বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আমরা আপনার অডাসিটিতে একটি সমস্যা দেখব। এই সমস্যাটা অনেকেই ফেস করেন। তো এই সমস্যাটা আপনারা কিভাবে সলভ করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখেন, আপনি যখন নতুন একটা আপনার অডাসিটিতে প্লাগইন যখন আপনি ইনস্টল করেন, তো মনে করেন যে প্লাগইনটা ইনস্টল করার পরে আপনি যখন এই নিউতে আসবেন, আসার পরে যখন এটা এনেবল করতে যাবেন, এই যে মনে করেন আমি একটা প্লাগইন ইনস্টল করলাম, করার পরে যখন এটা এনেবল করতে গেলাম, তখন দেখবেন যে আপনার এরকম একটা পপআপ আসে। অর্থাৎ এখানে বলতেছে যে ফেল টু রেজিস্টার, কুড নট লোড দ্য লাইব্রেরি। তাইলে সে এই প্লাগইনটা লোড করতে পারতেছে না। তাহলে আপনার এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন, তো আজকের ভিডিওতে এটা আলোচনা করব। তো চলুন আজকে আমরা ভিডিওটা দেখি এটা কিভাবে সমাধান করা যায়। তো আসলে এটার প্রথম যেটা সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে যে আপনি যদি 64 বিটের আপনি যদি সফটওয়্যারটা যদি ইনস্টল করেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। আপনাকে 32 বিটের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা যদি ইনস্টল করেন তাহলে আপনার এই সমস্যাটা হবে না। তাহলে আমরা দেখি কিভাবে আপনি 32 বিটের সফটওয়্যারটা ইনস্টল করবেন। তো সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনি গুগলে অডাসিটি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর অডাসিটি আসবে। তো আসার পর এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাউনলোড যে মেনুটা আছে ওখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে এখানে ডাউনলোড অডাসিটি এখানে ক্লিক করবেন। তো দেখেন এই যে এখানে 32 বিট আছে, 64 বিট আছে। ইনস্টলার যেটা সেটা দিয়ে আপনি ডাইরেক্ট ক্লিক করলে ডাইরেক্ট সফটওয়্যারটা নেমে যাবে, অথবা জিপ ফাইলটাও নামাইতে পারেন। আমরা ডাইরেক্টটা করে ফেলতেছি। এই যে 32 বিট এটা ক্লিক করলাম। তো দেখেন এই যে এখানে ডাউনলোড হচ্ছে নিচে। তো এরপরে আমরা ওপেন ফোল্ডারে দিব। তো দেখেন আমার এখানে ডাউনলোড হয়েছে 32 বিটের। তো এটাতে কি করবেন, ওপেন করবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমরা দিলাম, তারপরে ইয়েসি দিলাম। তারপরে তো দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ আসবে, ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশে করে দিলাম। তারপরে ওকেতে ক্লিক করব, এরপরে নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে আবার নেক্সটে ক্লিক করব। তো এখানে আপনার এই ফাইলটা আপনি কোন ফোল্ডারে ইনস্টল করবেন সেটা আপনি দেখিয়ে দিবেন। আমি সি ড্রাইভ ইনস্টল করব, এখানে রাখতেছি। এরপরে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখাইতেছে যে আমার অডাসিটি আগে ইনস্টল করা ছিল, যে আমি ওখানেই করব কিনা। ইয়েস দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করতেছি। তো দেখুন আমার এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। আমি নেক্সটে ক্লিক করলাম, ফিনিশে ক্লিক করে দিলাম। তো 32 বাইট যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি যখন এফেক্টে গিয়ে অ্যাড রিমুভ প্লাগইনে যখন ক্লিক করবেন, এখন আপনি যে কোনো এই প্লাগইন যখন ইনস্টল করবেন সেটা এখানে আসবে। আসার পর এটাতে ক্লিক করে যখন এনেবল দিবেন, দিয়ে যখন ওকে দিবেন, তখন দেখবেন যে আপনার এই প্লাগইনগুলো আপনার ইফেক্টের মধ্যে চলে আসবে, আর কোনো সমস্যা করবে না। তো আশা করি আমার এই আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন। তো যদি এরকম আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।